সবই যদি ফেক আইডি হয়, এই যে পাল কাকিমা মানে কিছু একটা কথা বলেছে, ফেক আইডি কাহিনী তুলেছে, এখন এই কদিন ধরে সব হচ্ছে। আচ্ছা আমি মানলাম, চলো ওটা ফেক আইডি। দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে রিমির যে বয়ফ্রেন্ড রাহুল, ঠিক আছে, রাহুলের আগের যে গার্লফ্রেন্ড ছিল ভালোবেসে কি বলে ডাকতো, চুনুমুনু চুনুমুনু চুনুমুনু। ইস, কি করে আমি জানলাম? আমার কাছে সব খবরই থাকে। তবে ফেক আইডি, এটা ফেক আইডি, রিমির বয়ফ্রেন্ডের এটা ফেক আইডি। এই ফেক আইডিটা ডিস্টার্ব করছে সবাইকে। এই ফেক আইডি এখন মানে চালু হয়েছে, অনেকেই এরকম করে বেড়াচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। আমাদের পালবাড়ির কাকিমার বক্তব্য এটা। তাহলে আমি আজকে পালবাড়ির কাকিমার কথার উত্তরটাই দেবো। আর দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো দিশানিকেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠালো। আচ্ছা ফেক আইডি, তাই না? এটা কেউ বদমাশি করছে, মানে বদমাশিটা এখন করছে, তাই ফেক আইডি খুলেছে। পয়েন্ট টু বি নোটেড, ফেক আইডি। আচ্ছা চলো, যদি ফেক আইডি হয়ে থাকে তাহলে 2024-এর ফটো সেই একই। আচ্ছা সবটা বলছি। তার আগে বন্ধুরা, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এটা কিন্তু ফেক আইডি, এটা পালবাড়ির কাকিমা বলছে। তো যথারীতি আমি প্রোফাইলটা ঘেটে ভালো করে যতদূর দেখলাম, যদি ফেক আইডি হয়ে থাকে, শুরুর ফটোগুলো সেই রাহুলেরই দিয়েছে সেই ফেক আইডিটা। আর রাহুল এতদিন চুপচাপ বসেছিল, ওর নামে ফেক আইডি খোলা হলো, সেই আইডি থেকে মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, মেয়েদের সাথে গল্প করছে, তাহলে তো রাহুলের বদনাম হবে। তাহলে রাহুল কোনো কিছু স্টেপ নিল না। পয়েন্ট টু বি নোটেড। আমাদের পালবাড়ি কাকিমা, তোমার যে এইটা যে একটুখানি ঢিলা আছে, আমি একটু বলে দিচ্ছি। তো আবার তোমার মেয়ে হুমকি চুমকিতে, তোমার মেয়ে যা ভুল করেছে, যত বড় ক্রাইম করেছে, তোমরা কদিনের মধ্যেই বুঝতে পারবে কি বড় ক্রাইমটা করেছে। কাউকে ফোন করে হুমকি দেওয়া, বুঝতে পারবে। তো যাই হোক, যেটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম। ফেক আইডি কাকিমা। আচ্ছা কাকিমা, আমি মানলাম দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এই ছেলেটাকে, মানে তোমার মেয়ের হবু বরকে বদনাম করার জন্য, মানে তোমার কথাবার্তাতে এটাই মনে হলো বদনাম করার জন্য দিশানিকেই ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছে। তাহলে সে রিসেন্টলি এই প্রোফাইলটা খুলে কটা ফটো ভিডিও আপলোড করবে, রাইট? যাতে লোকে বুঝতে পারে ওটা রাহুল। ইয়েস কাকিমা, সেটা তোমার বলার বক্তব্য। তো আমিও সেই কথাতেই গেলাম। কিন্তু তোমাকে আজকে একটা কথা বলে রাখি কাকিমা, মানুষ অত বোকা নয়। ওই প্রোফাইলটাতে 2024-এরও ভিডিও রয়েছে, 2024-এরও ফটো রয়েছে, 2024-এর ফটো রয়েছে 2024 সালের। তাহলে ওই আইডিটা এখন নতুন খোলা হয়নি তোমার জামাইকে বদনাম করার জন্য, ঠিক আছে? আমি যতদূর চ্যানেলটা ঘেটে দেখে এলাম, চ্যানেলে অনেক রকম ফটো রয়েছে, সেটা তোমার জামাইয়েরই ফটো। এই ফটোগুলো কোথায় পেলো? এবং যে ফটোগুলো মেন চ্যানেল তোমার জামাইয়ের রয়েছে, সেই মেন চ্যানেলে সেই ফটোগুলো একটাও নেই। যে ফটোগুলো ওই প্রোফাইলে রয়েছে, যেটা কিনা তোমরা ফেক আইডি বলছো। দেখো, ভালো করে তদন্ত করেই কিন্তু বসলাম এই ভিডিওটা করতে আমি, ঠিক আছে? তোমার ভিডিও আমি কাল থেকেই দেখছি, বাট আমি দেখে আমি ভিডিও করতে বসতে পারলাম না। এই কারণে আমি ভালো করে তদন্ত করেছি, এবং যখন আমি এই বিষয়টা সামনে এনেছিলাম, সেই প্রোফাইলটা আমি ঘেটেছিলাম। হ্যাঁ, ডেটগুলো আমি দেখিনি, কিন্তু তুমি যখন বললে ফেক আইডি আর মানে রিমির সাথে সম্পর্ক, মানে তোমার বলা কথা, তাই মেয়ের ছেলেটাকে বদনাম করার জন্য এই ধরনের ফেক আইডি খুলে মানে অন্য কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তুমি তো দিশানির নাম নাওনি, মানে ইনডাইরেক্টলি বললে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তোমার জামাইকে বদনাম করার জন্য। কিন্তু তোমার জামাইকে যদি বদনাম করার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাহলে রিসেন্টলি এই আইডিটা থাকবে। কিন্তু এই আইডিটা রিসেন্টলি নয়, একটুখানি ভালো করে প্রোফাইলটা ঘেটে দেখো। আমি জানি তোমার জামাই এখন অনেক রকম চালাকি করবে, তবে ওই প্রোফাইলটা আমি দেখলাম যে ফটোগুলো পোস্ট হয়েছে, সেই ফটোগুলো তোমার যে জামাইয়ের নতুন মানে সরি যে আইডিটা আছে এখন ভিডিও ছাড়ছে, সেখানে এই ফটোগুলো নেই। তাহলে যে ফেক আইডি খুললো সেই ফটোগুলো কোথা থেকে পাবে? যদি আমার প্রোফাইলে এই ফটোগুলো না থেকে থাকে, তাহলে তো অন্য কেউ ফেক আইডি খুলে আমার ফটোগুলো ছাড়তে পারবে না, যেই ফটোগুলো কিনা আমার এই আইডিতেই নেই। আমার পার্সোনাল আমি ফটো তুলবো তবেই না, আমি ছাড়বো তবেই না আরেকজন পাবে। একমাত্র যার চ্যানেল সেই ফটোগুলো তুলেছে, সেই ফটোগুলো ছেড়েছে, যেটা কিনা কোথাও তোমার জামাইয়ের চ্যানেলে নেই ফটোগুলো, ঠিক আছে? আমি ভালো করে ঘেটেছি, অনেক টাইম লেগেছে। আর এই আইডিটা রিসেন্টলি খোলা নয়, এই আইডিটা পুরনো আইডি, ঠিক আছে? একটুখানি ভালো করে তদন্ত করে দেখো। আর তোমার মেয়ের জন্যই এটা বলেছিলাম যে দেখো, তোমার মেয়েকে যা অবস্থা করেছিল দেবনাথ পরিবার, তোমার মেয়েকে সাপোর্ট করে কথাটা বলেছিলাম। এবং ওই ছেলেটা দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটা প্রমাণ সমেত, এটা ফেক নয়। আমার কাছে পুরো ডিটেলসটা আছে, এটা ফেক নয়। এই আইডিটা যদি ফেক হয়ে থাকে, তাহলে তোমার জামাই কেন এতদিন ধরে 2024-এর ফটো ছেড়ে যাচ্ছে? আর সেই ফটোগুলো তোমার জামাইয়ের অন্য কোথাও নেই, ওই আইডিতে রয়েছে। যে ওই আইডিতে যে ফটোগুলো আছে, এই অন্য আইডিতে নেই, আবার অন্য আইডিতে যে ফটোগুলো নেই ওই আইডিতে আছে, ঠিক আছে? একটুখানি ভালো করে ভেবে চিনতে দেখো। এবং তোমার মেয়েকে কোনো বাজে কথা বলিনি, তোমার মেয়ের কষ্টটা দেখেছি। তোমার মেয়েকে মানে কালকে ডেট অবধি সাপোর্ট করেছি, আজকে ডেটে গিয়ে আর সাপোর্ট করতে পারলাম না, কারণ তোমার মেয়ে যে হুমকি চুমকি দিয়েছে সেটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে? আর তোমার জামাই যে রাহুল, ঠিক আছে, ওর নাম তো রাহুল, অরিজিনাল নাম, তো সেই রাহুল এতদিন কিছুই বললো না। ওই ফেক আইডি দিয়ে প্রত্যেকটা মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই পাঠিয়েছে। এখন যদি করতে পারে পরেও করবে। ফেক আইডিটা তোমার কথা মতো কেন কিছু ব্যবস্থা করলো না? কেন ওই আইডিটা সাইবারে যে বন্ধ করালো না? হ্যাঁ দেখো, পাবলিককে বোকা বানাতে না ফেক আইডি খুললে অবশ্যই খুলতে পারে। এখন যদি আমার নামে কেউ ফেক আইডি খুলে, ওই ফেক আইডি দিয়ে যদি বদমাশি করে, নোংরামো করে, আমি সঙ্গে সঙ্গে সাইবারে যে সঙ্গে সঙ্গে ওই আইডিটার ইয়েতে একটা ব্যবস্থা নেব, ঠিক আছে? যে করছে
সেখানে তোমার কেন করলো না রাহুল? ইয়ার কি মারতে বসেছো? পাবলিককে বোকা বানাতে বসেছো। যেই ধরা পড়ে গেছে এখন তোমার জামাই তোমাদেরকে মুরগি বানাতেই পারে, হবু জামাই, বাট আমাদেরকে নয়, ঠিক আছে? মুরগি বানানোর একটা লিমিট থাকে। ওই প্রোফাইলটা একটু ভালো করে ঘেটে দেখে এসো, কবেকার কোন ডেটে কোন সালে ফটো ছেড়েছে। যদি তোমার জামাইকে বদনাম করার থাকে, সে নতুন আইডি থাকতো, সেখানে 24 সালের ফটো থাকতো না। শুরু থেকে দেখছি তোমার জামাইয়ের ফটো রয়েছে, শুরু থেকেই, ঠিক আছে? শুরু থেকেই রয়েছে। তাহলে কেন তোমার জামাই কিছু করলো না? আর ফেক আইডি যদি হয়ে থাকতো ওই ফটোগুলো সে পেতো না, ঠিক আছে? এটুকু বোঝার চিন্তা করো, পাবলিককে বোকা বানাতে এসো না। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। ওটা ফেক আইডি নয়, আমি জোর গলায় বলছি, ওটা ফেক আইডি নয়। জোর গলায় আমি বলে গেলাম ওটা ফেক আইডি নয়, ঠিক আছে? যদি ফেক আইডি হতো ওই ফটোগুলো তোমার জামাই, হবু জামাইয়ের চ্যানেলে কোথাও নেই আইডিতে, যেটা কিনা ওই আইডিতে আছে, যেই আইডিটা থেকে দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, ঠিক আছে? আর তোমার মেয়েকে হুমকি চুমকিটা অন্য জায়গায় দিতে বলবে, ঠিক আছে? ভালোর জন্য বলেছিলাম যে মানে দেবনাথ পরিবারের ছেলেটা যা করলো, আবার এই ছেলেটা না এরকম করে, তাহলে তোমার মেয়ে সহ্য করতে পারবে না। তোমার মেয়েকে সাপোর্ট করে কথাটা বলেছিলাম, আর তোমার মেয়ে যা না তাই ফোন করে বলে দিচ্ছে। একটুখানি মানে কিছু শিক্ষা শিখাতে পারোনি? কিছুই তো গুণ নেই। একটা জিনিসের জ্বালা ছাড়া তোমার মেয়ের কিছুই গুণ নেই, ঠিক আছে? একটুখানি ভদ্রতা শেখাতে বলবে। তোমার মেয়ের আমরা খাই না, বা তোমরা আমাদেরকে পোষো না, ধরিত্রীকে তোমার মানে ধরিত্রীকে তোমার মেয়ে পোষে না, ফোন করে হুমকি চুমকি দেবে, ঠিক আছে? একটুখানি মিনিমাম সেন্সটুকু তো নেই, একটু তো ভদ্রতা শেখাতে পারোনি এখনো। তোমার মেয়ের ভালোর জন্য বলেছিলাম যে আবার না কপালটা পড়ে, আর কপাল পুড়বে, এটা আমি বলে গেলাম তোমাকে। কারণ ওই ছেলে 1000টা মেয়ের সাথে প্রেম করেছে, ঠিক আছে? ও কিন্তু পাঠার মানে প্রীতমের বন্ধু ছিল, প্রীতমেরই বন্ধু ছিল, আমি তোমাকে এইটুকু বলে দিলাম, ঠিক আছে? আর ওই ছেলে ভালোও নয়। তবে তোমার মেয়ে আগায় কাটবে না সামনে কাটবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার বলারও ইচ্ছা নেই। আমার মনে হয়েছিল বললাম তাই। এখন তুমি ফেক আইডি করে প্লিজ ভিডিও নামিও না, আগে নিজে তদন্ত করো। এইটুকু তো বুদ্ধি আছে না, সবটুকুই তো ঢেলা অ্যাকচুয়ালি তোমার বাড়ির স্বামী বলেছে। তো যাই হোক, এটুকুই থাক, ভিডিওটা বেশি আর বড় করবো না। আর একটা ভিডিও আমি আনবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা আনবো। আমার এখনো গায়ের জ্বালাটা মেটেনি, যে বদনামটা আমায় দিয়েছিলে না, এখনো সেই গায়ের জ্বালাটা মেটেনি। আর একটা ভিডিও আনবো। এইটা সবসময় ঢিলা রাখলে হয় না। আর তোমার মেয়েকে না শিক্ষাটা শেখাবে। এই সোমা ধরিত্রী তোমার মেয়ের পাশে দাঁড়িয়েছিল। আমাদের যে টাকাগুলো খরচা হয়েছিল কে দিয়েছিল? তোমরা কয় টাকা দিয়েছিলে গো? আমরা নিজেদের পকেটের টাকা খরচা করে তোমার মেয়ের পাশে দাঁড়াতে গেছিলাম। আমার বড় বড় হুমকি চুমকি দাও, হ্যাঁ? লজ্জা লাগে না? মিনিমাম সেন্সটুকু নেই? সেন্সটুকু রাখতে পারো, শিক্ষা দেবে। কাকে মরার হুমকি দিচ্ছে দাঁড়াও, এবার বুঝতে পারবে। হুমকি ফোনে দেওয়া কোন ধারায় কোন কেস হয় সেটুকু তো পড়াশোনা তো বাদ দাও। তোমরা তো তোমার মেয়ের শর্ট ড্রেস করতে ব্যস্ত, আর তুমি জুম করে ভিডিও করতে ব্যস্ত, মেয়ের সবকিছু বিক্রি করতে ব্যস্ত। এইটুকু ছাড়া আর কি জানো? ফেক আইডি। এইটুকু টাইট দিতে পারো না? এটা টাইট দিতে পারো না, এত ঢিলা কেন? টাইট দাও। তো যাই হোক বন্ধুরা, অনেক বলে ফেলেছি। আর দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, চুলকানিও আছে। আগের গার্লফ্রেন্ডকে তো চুনুমুনু ভালোবেসে, ভাই চুনুমুনু কে বলে? সত্যি চুনুমুনু। নে এটুকু বলে গেলাম। আগের গার্লফ্রেন্ডও ছিল রাহুলের, নামটা তখন চেঞ্জ করেছে, আসল নাম হলো রাহুল, ঠিক আছে? চলো টাটা। আমি এত খবর কি করে পাই? আমার কাছে সব খবরই থাকে।